देखा ओरा नेशाए में से जमाना मोबाइल कैसे जमाना मोबाइल कैसे কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান মোবাইলে এই পরিমাণ মানুষ মিথ্যা কথা কয় অন্য কোন জায়গায় এত মিথ্যা কথা কয় না কথা কয় না এই ভাইতে আসো কই আসো সুবিদখালি কয় আসো মির্জাগঞ্জ আসে মির্জাগঞ্জ কয় আসি বেতাগি আসে বেতাগি কয় আসি বরগুনা এই রকম মিথ্যা বলনেওয়ালা সোনার মানুষ সুবিদখালিতে একজন নাই কি আছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আরো জোরে বলেন আমিন তাহলে পাঁচ বিষয়ের জ্ঞান কে জানে আরো জোরে বলেন কে জানে তার মধ্যে এক নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কবে হবে কিয়ামত কোন সালে হবে এটা নির্দিষ্ট করে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে কিয়ামতের আলামত এগুলো আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন তার মধ্যে অন্যতম আলামত হলো সমাজে অশ্লীলতা বেহায়াপনা গুনাহ বাইরে যাওয়া যখন সমাজে গুনাহ বাইরে যাবে অশ্লীলতা বাইরে যাবে তখন আসমান থেকে আল্লাহ এমন এমন আযাব দেবে ওই আযাব আর কোনো দোয়া দিয়া কোনো পিশাব দিয়া কাজ হবে না করোনা মহামারী হবে সিডার হবে বড় হবে এরপরে বর্তমানে হাম রোগের প্রভাব চলতেছে প্রত্যেকটা গুনার একটা প্রভাব আছে যেটা হলো এই বর্তমানে যে মহামারী ধারণ করছে হাম করোনা ডায়রিয়া এরপরে হইলো আপনার স্টক ঘন ঘন স্টক এগুলা গুনার প্রভাব সমাজে যখন গুনাহ বেড়ে যায় তখন এগুলা আসমান থেকে গজব দেয় কে আরো জোরে বলেন কে ভাইরা আমার যে কথা আমি বলতেছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাবধান গোলাম মুসলমান না হইয়া মইরো না ঘোষণা কর তবে বান্দা কোথায় মরবা কোন অবস্থায় মরবা কে জানে ওরে বান্দা মরণ তো হবে তবে দিনে মরবা না রাতে মরবা ঘরে মরবা না বাইরে মরবা অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবা না কোন প্রাণীর আক্রমণে মারা যাবা নির্দিষ্ট করে বলার কোনো ক্ষমতা নাই অথচ প্রতিদিন মানুষের মরণ আপনি দেখেন আমি দেখি এই জীবনে কত মানুষের জানাজার ইমামতি করেছি এই জীবনে আপনারা কত মানুষের জানাজা পড়েছেন এই জীবনে আপনারা কত আপন আপন মানুষকে বিদায় করে দিয়েছেন यार करो मुंटा बुझे ना আমাকেও সাদা কাপড়ের প্যাকেট হতে হবে এই যে ঈদ গেল ঈদের মধ্যে আসা যাওয়ার পথে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে মরে গেল ওরে মুসলমান আল্লাহর গোলাম ওই যে কুষ্টিয়ার বাস ফেরিতে উঠবে রাস্তার গাড়ি নদীতে পয়রা গেল চোখের সামনে মায়ের হাত থেকে সন্তান পানি খায়া খায়া মরা গেল সন্তানের হাত থেকে মা পানি খাইতে খাইতে মরা গেল বাবার সামনে ছেলে মরা গেল এত করুণ মৃত্যু দেখার পর মনের মধ্যে একটু কি ভয় লাগে না আমাকেও মরা লাগবে কিন্তু বান্দা মরবা যে কি নিয়ে মরবা কেন মরণের কোনো চিন্তা নাই তো মরণই লাগবে মনে হয় আমলনামা গাঁটটি বুঝতে পারতে ভালো আছে এরকম কিছু লোক কয় না কয় এই কোনো টেনশন নাই মরণ নেই এখনো টেনশন নাই অথচ মরণের টেনশন হইল সবচেয়ে বড় টেনশন কথা কয় মরণের টেনশন কি সবচেয়ে বড় টেনশন মরণের টেনশন যদি কোন মানুষের কলবে ঢুকে যায় খোদার কসম ওই মানুষ কখনো গুনাহ করতে পারে না ওই মানুষ কখনো নামাজ পড়তে পারে না ওই মানুষ কখনো আমার নবীর সুন্নাতের বাইরে চলতে পারে না অথচ মরণের খবর নাই কয় মরণ নিয়ে অত টেনশন করি না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন জীবনে নাম শুনছেন এত বড় একজন মহিলা যিনি সর্বপ্রথম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এত ধন সম্পদওয়ালা মহিলা
সমস্ত ধন সম্পত্তি আমার নবীকে দান করে দিয়েছে। এমন কোন খেদমত নাই নবীর করে নাই। এই মহিলাও মৃত্যুর আগ মুহূর্তে পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নবী গো, খেদমত মন ভরে করতে পারলাম না, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আমার হায়াতের জিন্দেগি শেষ, হয়তো যে কোনো মুহূর্তে চলে যাইতে পারে। ও নবী, মৃত্যুর আগ মুহূর্তে আপনার কাছে আমার তিনটা আবদার। কয়টা? জোরে বলেন। খাদিজাতুল কুবরা এমন একজন রমণী, তামাম পৃথিবীর সমস্ত মহিলাদের মডেল। এই স্ত্রীও ডাক দেয়া বলে, নবী গো, মৃত্যুর আগ মুহূর্তে আপনার কাছে আমার তিনটা আবদার। এক নাম্বার, ও নবী গো, আমি যখন ইন্তেকাল করব আপনার জুব্বা মোবারক দ্বারা আমার শরীরটাকে আবৃত করবেন। দুই নাম্বার, নবী, আপনার হাত মোবারক দ্বারা আমার লাশটা কবরে নামাইবেন। তিন নাম্বার, নবী গো, সবাই যখন কবর দিয়া যার যার ঘরে চলে যাবে, ও নবী, আপনি আমার কবরের পাশ দিয়া যাবেন না। কয়টা? আপনার আমার তো চিন্তা করেন না, মরলে অত সব গাঁটটি মুস্তা বইরা আমার গাঁটটি কি। এবার নবীজি ডাক দিয়া বলে, খাদিজা, আমার জুব্বা দ্বারা তোমার শরীর কেন আবৃত করব? খাদিজা ডাইকা বলে, নবী গো, যেই জুব্বা আপনি পরিধান করেছেন, ওই জুব্বা এত পাক, এত পবিত্র, এত মর্যাদাওয়ালা, ওই জুব্বা যদি আমার কাপড় হিসাবে ব্যবহার হয়, জাহান্নামের আগুন কবর আমার সাথে বেদবি করতে পারবে না। আল্লাহু আকবার। দুই নাম্বার, নবী গো, আপনি মহামানব, আপনার মতো এত শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ নাই। আপনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আপনার জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জানে কল্যাণ করে দিয়েছে। ও নবী, আপনি যদি আমার কবরে নামেন, আমার বিশ্বাস আপনার নামার কারণে কবরে আপনার হাত মোবারক, শরীর মোবারক লাগার কারণে কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। তিন নাম্বার, নবী গো, সবাই কাফন দিয়ে চলে যাবে, দাফন করে চলে যাবে, কিন্তু আপনি যাবেন না। কারণ কি জানেন? আপনি বয়ান করেছেন কবরে রাখার পর মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, তিন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ও নবী গো, এই তিন প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। অথচ খাদিজা কেমন মহিলা, যখন নবীর ডানে বামে শত্রুর অভাব নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, তখন আমার নবীর সবচেয়ে যিনি বেশি সাহায্য করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। রাতের গভীরে দিনের দাওয়াত দিয়া নবী আমার যখন ঘরে ঢুকি, রাতের গভীরে নবীজি খাদিজাকে ডাক দেয়, খাদিজা। ডাক দিতে দেরি হয়, খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলেন, খাদিজা, রাত গভীর হয়ে গেছে, এত রাতে তুমি কি ঘুমাও নাই? মাত্র একবার ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে ডাকের জবাব দিলা? খাদিজাতুল কুবরা ডাইকা বলে, নবী গো, আমি জানি আপনার মা নাই, বাবা নাই, এই দুনিয়ায় আপনার আপন বলতে কেউ নাই, চতুর্দিকে আপনার শত্রু কোরআনের কথা বলার কারণে, কালেমার কথা বলার কারণে। ও নবী গো, যতক্ষণ আপনি বাহিরে থাকেন, আমি এক সেকেন্ডের জন্য আমার পিঠটা বিছানায় লাগাই না। ও নবী গো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। সবাই
চলে গেল আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকির এই তিন প্রশ্নের জবাব দিয়ে দেবে। ও মায়ের দল, ও বোনের দল, ও শিক্ষিত সমাজের মুসলমান, নবীর স্ত্রী যদি কবরের তিন প্রশ্নের জবাব না দিতে পারে, তোমার আমার নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, নবীর সুন্নাত নাই, তোমার আমার অবস্থা কেমন হবে? খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পর নবীজি সবাই চলে গেছে, দাফন করার পরে নবীজি দাঁড়ায় রয়েছে দীর্ঘ সময়। নবীজি খাদিজার কথা ওয়াদা রক্ষা করার জন্য মাইগে জিবরাইল আয়েশা বলে, নবী গো, সবাই খাদিজাতুল কুবরাকে কবরস্থ করে বাড়ি চলে গেলে আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় রয়েছেন? জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজাতুল কুবরার কবর রয়েছে। কোন নমুনা বলতে শুধু একটা ইট অথবা পাথর দিয়ে চিহ্ন দেওয়া রাখছে। শত শত সাহাবীর কবর জান্নাতুল মুআল্লা, জান্নাতুল জান্নাহ, জান্নাতুল বাকির মধ্যে শত শত লাখ লাখ সাহাবীর কবর জান্নাতুল মুআল্লা। এরপরে হলো এই সমস্ত কবরের মধ্যে কোনো মাজার নাই, কোনো গম্বুজ নাই, সাধারণভাবে মাটি দিয়ে রাখছে। আর আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, জটলা মটলা, এরা মারা যাওয়ার পরে এদের কবরের মধ্যে মাজার হয়, আবার ওরস হয়। জোরে কোন আছে না নাই? বাংলাদেশে কোন হক্কানি দরবারে কোন গম্বুজওয়ালা মাজার আছে? সারসিনার দরবার এই বরিশালের জমিনের ঐতিহ্যবাহী দরবার, সারা পৃথিবীতে চেনে। কথা কোন গম্বুজ আছে? কোন মহিলা আছে? কোন সেজদা আছে? চরমনার ময়দানে আল্লাহর ওলিরা ঘুমায় রয়েছে, তাদের কোন গম্বুজ আছে? সেজদা আছে? মহিলা আছে? আমি তো সারা বাংলাদেশে গর্ব করে বলি, আমি বরিশালের সন্তান, পটুয়াখালীর সন্তান, মুন্সিগঞ্জ ইমামতি করি তো প্রশ্ন করে হুজুর এত আলেম বরিশালের কেন? বরিশাল মুন্সিগঞ্জে 2700 মসজিদ, মুন্সিগঞ্জ সদর থানায় 2700 মসজিদ, তার মধ্যে 2500 ইমামি আমাদের বরিশাল এবং পটুয়াখালী। সুবহানাল্লাহ, জোরে বলো। 2700 মসজিদের মধ্যে 2500 ইমামি আমাদের পটুয়াখালীর বরিশালের। এটা কি গর্বের বিষয় নয়? কতই এত আলেম, আমি উত্তর দেই, আমাদের আলেম হওয়ার পিছনে দুইটা দরবার যেটা বেশি কাজ করছে, সারসিনা হয় কেউ সারসিনার মুরিদ, না হয় কেউ চরমনার মুরিদ। সারসিনার দরবারে গেছে, হুজুরের বয়ান শুনে মন ভরে গেছে, গা পোলারে মাদ্রাসায় পড়াইছে অথবা নাতিরে মাদ্রাসায় পড়াইছে, এখন আলেম হয়ে গেছে। কি কোনো সন্দেহ আছে? চরমনার ময়দানে গেছে, আল্লাহর ওলির বয়ান শুনে মন ভরে গেছে, নিয়ত করছে আমার সন্তানকে আমি আলেম বানাবো, যার ফরমান আমি। আমার তো বাবা নাই, চরমনার মুরিদ ছিলেন আমার বাবা। আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 5 থেকে 6 বছর। তিনি নিয়ত করছে আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু আল্লাহ তার নিয়ত কবুল করছে, যার বিদায় আমি আলেম হয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভাই কথাটা যদি প্রসঙ্গে চলে আসছে, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন। নবী কয়জন? কোরআন কয়টা? কালেমা কয়টা? কাবা কয়টা? মদিনা? তাহলে আমরা নিজেরা কেন দ্বন্দ্ব করি ভাই? আমি কওমি মাদ্রাসায় পড়েছি সারা জীবন, আমার বাবা চরমনার মুরিদ ছিল। এই 15 তারিখে আমার বাড়ির মাহফিল আমি আয়োজন করছি। আমি বলছি চরমনায় সারসিনার বিশাল একটা মুরিদ এখানে, আমার মাহফিল কোন দরবার ভিত্তিক হবে না, আমার মাহফিল হবে সারসিনা চরমনায় সমস্ত মুসলমানের একটা প্রাণকেন্দ্র হবে। দেখেন হুজুর, প্রধান অতিথি জমিয়তে হিজবুল্লাহ বাংলাদেশ, আবার আমি চরমনাই পন্থী, আবার যিনি জিকিরের তালিম দেবেন তিনি সারসিনা পন্থী। সুবহানাল্লাহ। এইটা যদি সমাজের মধ্যে চালু হয় তাহলে কোনো দ্বন্দ্ব থাকবে? চরমনাই আল্লাহু আকবার, সারসিনার আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? এরা কিন্তু ঠিক আছে, পিসেবেরা জীবনে মারামারি করছে, কাদাকাদি করছে, কিন্তু আপনি অশিক্ষিত মূর্খ, সারসিনা দিয়ে দিন পেয়ে যেন মনে সারসিনাই হয়, বাকি সব বাতিল। আপনি মূর্খ,
যাইয়া চরমনায় দিন পাইছে, চরমনায় হিসেবে আল্লাহর ওলি, বাকি সব বন্ধ। এই চিন্তা চেতনা কলব থেকে দূর করতে হবে। ঠিক কয় না? জোরে বলেন ঠিক না বেটি? আমার জীবনে আমি কোনোদিন সারসিনার বিপক্ষে কথা বলি নাই, খোদার কসম করে বলতে পারি। কিন্তু আমাদের অনেক ওলামায়ে কেরাম সারসিনার বিরুদ্ধে বলে, আবার চরমনার বিরুদ্ধে বলে। এইগুলো দ্বারা সমাজে দ্বন্দ্ব সৃষ্টি হয়, কখনো এটা আমাদের কাম্য না। কথা বলেন ঠিক না বেটি? কবরে কোন পীরের মুরিদের পরিচয় দিলে হবে? কোন দলের পরিচয় দিলে হবে? আমি বিএমপি, জাতীয়বাদী, জাসদ, বাসদ, চরমনার, সারসিনা, ভান্ডা কোন কাজ হবে? দেখবে তোমার ঈমান আমল ঠিক আছে কিনা। ঈমান আমল ঠিক আছে তো কবর জান্নাত, ঈমান আমল ঠিক নাই তো ডান্ডার বাড়ি চলছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আজকে থেকে এই ফরজের এই মাহফিল থেকে আমরা একটা নিয়ত করতে পারি না, যতদিন বাঁচবো সমস্ত হক্কানি ওলামায়ে কেরামকে আমার জীবনের চাইতে বেশি সম্মান করব, ইজ্জত করব, তাদের কথা মতো চলবো, হিংসা করব না, বিদ্বেষ করব না, কেউ কারো বিরুদ্ধে বদনাম করব না, গীবত করব না। কারা কারা রাজি আছি একটু হাত দেখায় দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল কষ্ট পাইছেন ভাইরা আমার? নবীজি দাঁড়ায় রয়েছে, জিবরাইল ডাইকে বলে, নবী গো সবাই চলে গেছে, আপনি কেন যান নাই? নবী ডাইকে বলে, জিবরাইল খাদিজার কাছে অদাবদ্ধ, 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। এবার জিবরাইল ডাইকে বলে, নবী গো যেই নারী সারা জীবন আপনার খেদমত করলো, সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলায় দিল, আপনি কেমনে ভাবলে ওই নারীর কবর ফেরেশতা সাহস কইরা প্রশ্ন করবে? ও নবী গো আপনি চলে যান, খাদিজার 3 প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে আবার শুরুতে যাই, হুজুর চলে আসছে, 11:30 বাজে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হইয়া মইরো না। মুসলমান কেমনে হবা? মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। কার কাছে? আমার কোনো মত চলে না, আমার কোনো তরিকা চলে না, আমার কোনো পন্থা চলে না। আমি একজনের বিধান মানি, একজনের তরিকা চলি। কার বিধান মানি? জোরে বলেন কার? কার তরিকায় চলি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিধান কার? তরিকা কার? নবী রাসূল। বিধান কার আর তরিকা? এই দুই বিধানের মধ্যে আল্লাহর বিধান আর রাসূলের তরিকা যাদের মধ্যে আছে, সে যেই দরবারের হোক, যে মাদ্রাসা পড়ানো হলো হোক, আমরা তাদের সাথে আছি। কি কোনো ভেজাল আছে? এর দুইয়ের বাইরে যদি আমার বাপও থাকে, আমি আমার বাপের পক্ষে নাই। কাছে আমার যদি মা থাকে, আমি মায়ের পক্ষে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে, ঈমান নিয়ে, আমল নিয়ে, আমলে সালেহ করে মৃত্যুবরণ করার আল্লাহ তৌফিক দান করেন।